পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে গেছিলাম, সাথে সতীনকেও নিয়ে গেছিলাম। সকালের ব্লগে কিন্তু সবাই দেখছো। তো বাসায় আসার পরে সবার ক্ষুধা লাগছে, এই জন্য আপারে বলে যে নুডলস খাবে, এই জন্য আপা আমাদের সবার জন্য এখন নুডলস রান্না করবে। বিশেষ করে তোমাদের ভাই আর তোমাদের আখি আপু নুডলসটা বেশি পছন্দ করে, আমার ঝাল জিনিস তেমন ভালো লাগে না। তো এখন ওদের জন্য এটা রান্না করবে, আর চিকেন ফ্রাই বানাবে আপা, মানে ম্যারিনেট করে আমি যে রাখছিলাম সেগুলোই ভাজা হবে। তো এখন বলতেছে যে আজকে তোমাদের ভাইয়া সে কাজ করতে আসছে, তার যেহেতু এখন কাজ নাই, সে তার এডিটিং কাজ শেষ করে সে চলে আসছে, যে এখন নুডলস রান্না করতে সে আপার সাথে হেল্প করবে। তো আপা এখানে নুডলসগুলো ভেঙে দিবে। তোমাদের ভাইয়া বলতেছে না, ভাঙতে হবে না, এগুলো আস্তে আস্তেই থাকবে। তো তাদের দুই ভাই বোনের রান্না দেখতে দেখতে তোমরা অবশ্যই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। যারা এখন আমাদের পেজটা ফলো করো নাই, অবশ্যই আমাদের পেজটা ফলো করে আমাদের পাশে থাকবা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবাই না। তো এখানে সবগুলো নুডলস কত সুন্দরভাবে কাটতেছে, একদম আস্তে আস্তে। দেখো কত লক্ষ্মী মানুষ তোমাদের ভাইয়া। আর ওইদিকে আমরা এসে তারপর চেঞ্জ করছি, তারপর একটু রেস্ট নিছি, কারণ যেহেতু বাইরে থেকে আসছি, মোটামুটি একটা লং জার্নি হয়েছে, গেছি আবার আসছি, কিন্তু অনেক ভালো লাগছে। তো তোমরা যদি আমাদের ঘোরাফেরার ব্লগটা এখনো না দেখে থাকো, তাহলে কিন্তু দেখে আসতে পারো। ইউটিউব এবং ফেসবুক দুই জায়গায় আপলোড করা আছে, যেটা ইউটিউবে সকাল 10টায় এবং ফেসবুকে সকাল 11টায় আপলোড হয়েছিল। তাহলে কিন্তু তোমরা দেখে আসতে পারবো আমরা কোথায় ঘুরছিলাম এবং কি কি করছি। শুক্রবার কিন্তু ঘুরতে ভালোই লাগে। তো কে কে শুক্রবার ঘুরছো অবশ্যই কমেন্ট করে জানাও। তো এটা সেদিনেরই সন্ধ্যার পরে ভ্লগ, মানে বাসায় আসার পরে তখনকার ভ্লগ। আর দেখো কেচি সামনে পায়া সব কিছু কিভাবে কাটতেছে, তোমাদের ভাই মশলাগুলো এখন কেটে রাখতেছে, মানে আপাকে হেল্প করতেছে আর কি। আর আমি এদিকে কাজ করতেছি, খালাকে দিয়ে টেবিলের এই কাপড়টাকে ধোয়া রাখছিলাম, সেটা এখন বিছিয়ে দিব। কারণ এটা দিলে গ্লাসটা বারবার ক্লিন করতে হয় না, নয়তো গ্লাস মুছতে মুছতে কোমর যায় শেষ হয়ে। তো এই জন্য এটা আবার বিছিয়ে দিচ্ছি। এটা দিলে টেবিলটা দেখতেও অনেক সুন্দর লাগে। তো এটা ভালোভাবে বিছিয়ে দিব। আর ইরফান আমার সাথে হেল্প করতেছে। হেল্প কি করতেছো, দুষ্টুমি করতেছো, যে কি কি বলে, মানে তোমরা যদি রিয়েল সাউন্ড শুনতো তাহলে বুঝতে পারতো যে ও কি কি বলে। তো এখানে তারপর চেয়ারের যে এইগুলা কাপড়গুলা সেগুলা লাগাই দিচ্ছি ভালোভাবে। আর আপা বলতেছে যে কাজ না করলে মাইর, দেখো এই যে ননাস দাঁড়ায় আছি, কাজ না করলে মাইর মানে মজা করতেছে। আসলে আপা সেরকমই না, উল্টা আরো আমি কাজ করতে গেলে আপা ভাইয়া দুইজনই বলে আজকে যে তুমি কেন কাজ করতেছো, আবার আখি বললে আখি কেন কাজ করতেছে। আমাদের দুইজনকেই টেক কেয়ার করা হয়, যেহেতু আখিও এখন প্রেগনেন্ট, আমিও প্রেগনেন্ট। সো দুইজনের ক্ষেত্রেই সেম, দুইজনকেই ভালোবাসে, কারণ আমরা দুইজনই এই বাসার বউ। সো দুইজনকেই সমানভাবেই ভালোবাসে, কারণ কারোর সাথে শত্রুতা নাই যে তাকে কম ভালোবাসবে বা কিছু। সো দুইজনকেই আপা দুলাভাই সবাই ভালোবাসে, ইরফানও ভালোবাসে দুইজনকেই। আর তোমাদের ভাইয়ার তো দুইটা বউ, তোমাদের ভাইয়া তো দুইজনকে ভালোবাসবেই। যদি ভালো না বাসতো তাহলে আমরা দুইজন কেন থাকতাম বলো? কারণ এই পৃথিবীতে ভালোবাসার কাছে টাকা পয়সা কোনো কিছুই কিছু না। তোমার যেখানে মূল্য থাকবে না, তোমার যেখানে ভালোবাসা থাকবে না, তুমি সেখানে কখনোই থাকতে পারবে না। যাই হোক না কেন, সেখানে যত কোটি কোটি টাকা থাকুক না কেন, টাকা দিয়ে কখনো মানুষের মূল্য, মানুষের ভালোবাসা এগুলা কেনা যায় না। তো এদিকে নুডলস সিদ্ধ হয়ে গেছে। আর দেখো এদিকে চিকেন ফ্রাইটাও বের করে রাখা হয়েছে, যেটা ডিপ ফ্রিজে ছিল। আর এদিকে নুডলস থেকে একদম গরম গরম ধোয়া বেরোচ্ছে, আপা একদম ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিচ্ছে ভালোভাবে, তারপর রান্না করবে। গতকালকে রাতে আপা সেমাই রান্না করছিল, তো আমরা সবাই অল্প অল্প খাইছি। তো এখন আমি খাবো, তো সবাইকে জিজ্ঞেস করতেছি যে কে কে খাবা, আমি তাহলে তোমাদের বেড়ে দেই। তো সেজন্য আমি এখান থেকে চামচ বাটি নিয়ে যাচ্ছি। তো কেউই বলতেছে খাবে না, সবাই নুডলস খাবে, কারণ ওই যে বলছি বাসার সবাই ঝাল লাভার। আমি একাই মিষ্টি জিনিস পছন্দ করি, আমি আর আপা। তো আমি এখানে ভাইয়াকে জিজ্ঞেস করছি, তো ভাইয়া বলছে খাবে, এই জন্য ভাইয়ার জন্য আগে বাড়তেছি। ভাইয়াকে আমি সেমাই বেড়ে দেওয়ার পরে ভাইয়া আমাকে বলতেছে যে ভাইয়া এই আপু তুমি কেন বাড়ছো আমার জন্য, তুমি অসুস্থ, আমি কই তোমার সেবা করবো তা না, তুমি দিচ্ছ। মানে ভাইয়াও আমাদের এত টেক কেয়ার করে, কখনো মনে হয় না যে সে আমার ননাসের হাজবেন্ড। বিশ্বাস করো, মনে হয় যে আমার নিজের বড় ভাই। আমার যদি নিজের কোনো বড় ভাই থাকতো তাহলে হয়তো বা এরকমই হয়তো। আসলে আমি পরিবারের সব থেকে বড়, কারণ আমার আম্মু অনেক ইয়ং। যারা আম্মুকে দেখছো তারা তো জানো, কারণ আমার আম্মুর অনেক অল্প বয়সে আমি হয়েছি, আর মেয়েরা তো তাড়াতাড়ি বড় হয়ে যায়। তাই কিন্তু আমার আম্মুকে দেখলে তোমরা বুঝবাই না যে সে আমার আম্মু। আম্মুকে নিয়ে কয়েকটা রিলস টিলস আপলোড দেওয়া আছে, আম্মু তেমন ভিডিওর সামনে আসে না, তাই আম্মুকে আনা হয় না ভিডিওর সামনে। মাঝে মাঝে ধরো মন মর্জি মতো যদি আসে, তাও আবার পরে বলে যে ডিলিট করে দাও আম্মু, সেরকম। তো এই জন্য আম্মুর ভিডিওর সামনে আম্মুকে টোটালি দেখাই না। আর এখানে আপা তেল দিয়ে
দিছে, তেল গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিচ্ছে আর কি নুডলস রান্না করতে যা যা লাগে। আর আমাদের চপিং বোর্ডটা দেখো এত দাগ হয়েছে, আমরা একটা কাঠের চপিং বোর্ড খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। আরএফএল শোরুমেও পাই নাই, সেদিন যে মার্কেট থেকে চুলা টুলা কিনলাম সেখানেও মানে কাঠেরটা পাচ্ছি না, সাদাটা পাচ্ছি সব জায়গায়, যে সাদাটা আমরা কিনতে চাচ্ছি না, কারণ এটাও কিন্তু লেমন কালার দেখে এরকম ময়লা হয়ে গেছে। এই জন্য চাচ্ছি একটা কাঠের যে ইগুলা থাকে সেগুলো কিনতে। তোমরা যদি কেউ জানো যে সাভারে কাঠের চপিং বোর্ডগুলো কোথায় পাবো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও, কারণ তাহলে আমাদের অনেক হেল্প হবে। আমরা অনেক মার্কেটে খুঁজছি বাট পাচ্ছি না কোথাও কাঠেরটা। আরএফএল শোরুমে বলছে শেষ হয়ে গেছে, কবে আবার আনবে সেটাও কিছু বলে নাই। তো এখানে হচ্ছে আমি সেমাই খেতে বসছি, যে আমি কোনো কিছু একা একা খেতে পারি না, আমি সবসময় সবাইকে নিয়ে খেতে পছন্দ করি। তো ইরফানকে হচ্ছে খাওয়াই দিচ্ছি, ও যেহেতু ভিডিও করতেছে। আর তোমাদের ভাই এদিকে পেয়ারা কাটতেছে, কিন্তু পেয়ারার মধ্যে সবগুলো অনেকগুলাই হচ্ছে নষ্ট বের হয়েছে। তো আমি তোমাদের ভাইয়াকে একটু খাওয়াই দিলাম। তারপর বলতেছে যে হ্যাঁ অনেক মজা হয়েছে। বলছে হ্যাঁ এটা তো আপা রান্না করছে, রাতে তো তুমি খাও নাই, কারণ তোমাদের ভাইয়াও তেমন মিষ্টি জিনিস খায় না, রাখি তো খাবে না, আগেই হাত নাড়াইতেছে যে না আমি খাবো না, আমি খাবো না। তো আপাকে খাওয়াই দিছি, কারণ আমি বলছি আপা তুমি আর আমি একমাত্র ভরসা, কারণ আপাও মিষ্টি জিনিস পছন্দ করে, আমিও পছন্দ করি। তো হচ্ছে ওকেও খাওয়াই দিলাম। আর দেখো খেয়ে আর আমি খাইতে পারতেছি না, মানে আমি সব থেকে কম খাই মনে হয় বাসার মধ্যে, কারণ আমার আগে যতটুকু রুচি ছিল এখন মোটেও নাই। তো আপা হচ্ছে এই যে নুডলসের মধ্যে হচ্ছে ডিম দিয়ে দিল, ডিম দিয়ে সুন্দরভাবে রান্না করবে, এখানে 3টা ডিম দিয়ে দিছে। তারপরে এই ডিমগুলো ভেঙে দিচ্ছে হালকা হালকা করে। এর মধ্যে আবার তোমাদের আখি আপুর হাতও দেখা যাচ্ছে মাঝে মাঝে, সে খুব হেল্প করার চেষ্টা করছে আর কি এই যে কাছে। মানে ওর রান্না এত পছন্দ, হয় মনে হয় যদি মাঝে মাঝে শুয়ে থাকে তখনও কেউ বলে যে রান্না করবি, তাহলে মনে হয় ও খাটে শুয়ে শুয়ে রান্না করে দিবে। তো ওকে তো একদমই রান্নাঘরে আমরা এখন যেতে দিই না, কারণ এখন ও অসুস্থ। সুস্থ ছিল তখন একটা আলাদা হিসাব, মানে আমি কখনো দেখি নাই যে এরকম রান্না পছন্দ করে এরকম মেয়ে আছে কোথাও। তোমাদের মধ্যে কেউ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে এরকম রান্না করতে পছন্দ করে এরকম মানুষ। আর একজন আছে আমার আম্মু, যারা রাত 12টার সময় বললো সে বিরিয়ানি তখন রান্না করে দেয় সেরকম। তো এখানে দেখো আমি কাপড় চোপড়গুলো ভাঁজ করে রাখতেছি, পাঞ্জাবি পরে তোমাদের ভাইয়া বাইরে গেছিল, এগুলো এখন নিয়ে হচ্ছে আলমারিতে রাখবো, রেখে তারপর হচ্ছে আমার কাজ মোটামুটি শেষ। আর এদিকে তোমাদের ভাইয়া লাস্টে হচ্ছে একটু লাড়ালাড়ি করে ক্রেডিট নিচ্ছে যে সে রান্না করছে। আর দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা।